মোটামুটি হলো। এবার নেক্সট প্রসেস দেখো করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নী শিল্পীর মতো সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে স্পা ভিডিও। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো অবশ্যই ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই দেখো। আজকে মানে শ্যাম্পু করে নিয়েছি, সকাল সকাল স্নান করে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর শ্যাম্পু করে নিয়েছি, চুলটা প্রায় শুকনো হয়ে গেছে। তো আমি স্পায়ে শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে তো এবারে তোমাদের সামনে এসেছি। তো বেঁধে রেখেছিলাম, তো অনেকটাই শুকনো হয়ে গেছে, তোমাদের দিয়েছি। তো আজকে হচ্ছে স্পা করবো। তো পুজোর আগে চুলটাকে, আগে তোমাদের হেনার ভিডিও দিয়েছি, তো পুজোর আগে চুলটা আরও স্মুথ করার জন্য, আরও গ্লেজি করার জন্য, সুন্দর করার জন্য। পুজো এসেই গেলে পুরো একদম দোল গড়ায়। তো সেই জন্য আমি ঘরে বসে একদম শুরু করে দিয়েছি। আমি কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, কী জিনিসপত্র, কী প্রোডাক্ট নিয়েছি দেখো। এই শ্যাম্পুটা দিয়ে আমি হচ্ছে এটা জবিসে, এটা আমি শ্যাম্পু করেছি, কেরাটিন শ্যাম্পু। আর এটা হচ্ছে স্পা ক্রিম। ভালো লাগবে। তো তোমরা যারা স্পা করোনি আগে, তারাও বুঝে যাবে যে কেমন করে করতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকবে। চটপট চলো শুরু করে দিই। তো আমি হচ্ছে ইউজ করব এই স্পাটা, জবিসে স্পা সলিউশন লেগে আছে, হেয়ার স্পা মাস্ক। তখন চুলটা শুকনো হয়ে গেছে, অন্য কাজকর্ম করতে করতে চুলটা মুড়িয়ে রেখেছিলাম, তো শুকনো হয়ে গেছে। তো চলো আমি এটা অ্যাপ্লাই করি, তোমাদের দেখাতে থাকি পরপর কেমনভাবে আমি এটা করি। তো চলো এটা আমি নিয়ে নিচ্ছি, দেখো এরকম। তো এটা আমি আগে একবার ভিডিও দিয়ে এমনভাবে দেবো যে স্ক্যাল্পেও দেবো আর চুলের মধ্যেও লাগবে, পুরো চুলটা কভার করতে হবে এরকমভাবে। এটা হচ্ছে হেয়ার মাস্ক, মানে তোমার স্পা মাস্ক হেয়ারের জন্য। আমি পরে বাচ্চা যেটা কী বলবো, আগে মনে প্রোডাক্ট আগে হয়তো ব্যবহার করছো, তাহলে সেই করে ব্যবহার করছো। আমি করছি এটা হচ্ছে ন্যাচারাল বলে, কিন্তু কতটা জানি তাও মোটামুটি কেমিক্যালটা একটু কমেন্ট করে থাকবে। সেই হিসেবে আমি এটা ন্যাচারাল যেতে পারো, আর অন্য করতে চাইবে মানে দেখবে যে কেমিক্যাল ওই মানে হার্বাল জাতীয় করার চেষ্টা করতে, ন্যাচারাল যেগুলো। তো তাহলে ভালো, যেগুলো মানে স্কিনে বলো, চুলের বলো, যেগুলো মানে ন্যাচারাল। আমি একদম হেয়ারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার ভিডিও দেখিয়েছিলাম চুলে কীভাবে এখন নিয়ে চলে এসেছি স্পায়ের ভিডিও। তো দেখো আমি নেব, তারপরে নিয়ে লাগিয়ে দেবো এরকম চুলে, অল্প করে নিয়ে এরকম করে পুরো চুলে দিয়ে পুরো চুলটা কভার করতে হবে। এক জায়গায় অনেকটা বেশি করলে হবে না, আর আবার কম হয়ে গেলেও হবে না জিনিসটা। আগের বারে তোমাদের আমি মানে সিরামের কীভাবে মানে স্টোর করা যায়, চুলে অ্যাপ্লাই করা যায়, তো সেভাবে আমি দেখিয়েছিলাম। ঘরে তৈরি সিরাম দেখিয়েছিলাম আগেরবারে। তখন আমার কাছে সিরাম ছিল না, তো আমি সেটা তখন তোমাদেরকে সাজগোজ থেকে শুরু করে যে কোনো জিনিস, ঘুরতে যাওয়া, বিভিন্ন জিনিসের ভিডিও তোমরা পেয়ে যাবে, তোমরা দেখতে পারো ভিজিট করে। আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো চলো তাহলে আমি কথা বলতে বলতে অনেকটাই করে ফেলছি। তো এরকমভাবে চুলটা আর নেমেছিলাম, এই তিনটে জিনিস হলেই তোমার স্পা কমপ্লিট। তোমার আর মানে পার্লারে গিয়ে 1000-2000 টাকা দিয়ে এটা করতে হবে না। আর প্লাস তোমার একবারে পার্লারে হচ্ছে তোমার লাগবে কত টাকা। আর এটা দেখো, এটা অনেক ভাববে হয়তো যে এটাও তো অনেক দাম নেবে। দাম অবশ্যই এটা নেবে, কিন্তু এটা তুমি কিন্তু একবার না, এটা তুমি একাধিকবার করেছি ইউজ। তাও কতটা আছে দেখো, অনেকটাই আছে। ক্রিমটা মানে দামটা অনেক বেশি নেয়, কিন্তু অনেকটাই থাকে, আপনার অনেকবার হবে। এটাতে আমি দামটাও বলে দিচ্ছি, এই স্পার হচ্ছে এই মাস্কটা, এটা ডিসকাউন্ট যেভাবে দেয়। তো এটা আছে। আর শ্যাম্পুটা বলে দিই, শ্যাম্পুটা হচ্ছে এটা 250 ml, এটা হচ্ছে তোমার 385 ফেলা আছে 385। তো এটাও বা ডিসকাউন্ট করে কতটা এবার নেবে। ওয়ালনাট এটা হচ্ছে দাম 299। এটা হচ্ছে অফারে পেয়েছিলাম। এটা মোটামুটি তোমার কত হবে, তোমার হয়তো 250 বা 260 জিনিসটা। কিন্তু দেখো এটা তুমি একবার না একাধিকবার ব্যবহার করতে পারবে সুন্দরভাবে। আর চুলটার মানে তোমার তো মাঝে মাঝে স্পা মোটামুটি মাসে একবার করলে তো চুল আর দেখতে হবে না, চুল ওঠার সমস্যা নিয়ে বা চুল সাদা হওয়া নিয়ে, চুল লাল হওয়া নিয়ে। মানে মোটামুটি আমি হিটটা দিয়ে নিয়েছি, হেয়ার ড্রায়ারের গরমের যে স্টেপটা আছে ওটা আমি দিয়ে তো মোটামুটি করে নিয়েছি। এবারে কিছুক্ষণ পরে আমি এটা খুলে সরাসরি মানে কমে দিয়ে লোতে দিয়ে, হেয়ার ড্রায়ারের লোতে দিয়ে আমি এটা একটুখানি ড্রাই করে নেব। তো চলো এবারে তোমাদের ম্যাসেজটা দেখাই। এটা হচ্ছে তোমার করে তো তারপরে হট টাওয়াল দিয়ে বা যেটা হট হয়ে আছে সেটা টান আছে, তো স্কাল্প থেকেই সেই চুলগুলো জমনে
তো সেহেতু সজীব ব্যাপারটা থাকে, তো সেহেতু একটু ম্যাসাজ করতে হয় মুখ থেকে শুরু করে এই কাঁধ পাতিগুলো একটু স্পায়ের সময় একটু ম্যাসাজ করে দিতে হয়। এইভাবে ম্যাসাজ করো, তো সেইভাবে ম্যাসাজ করে দিতে হবে। স্পা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো, কারণ পার্লারের মেসেজও আমি পার্লারে মানে স্পা ফেশিয়াল লেভেল করেছিলাম। তো এটা হচ্ছে করেছি তোমার 1 বছর একটু বেশি হয়ে গেছে, তো তখন করেছিলাম। তো সেই ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো পারলে আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সময় করেছি আরেকবার, মানে ছেলের জন্মদিনের সময় করেছি, আরেকবার করেছি ওদের বিয়ের সময়, মানে টোটাল 3বার আমি স্পা করেছি পার্লার। আর ঘরে করেছি অনেকবার। তো হেনাও মোটামুটি বিয়ের আগে বেশি করতাম, তারপরে 2-3বার হয়তো করেছি, 3-4বার এরকম হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে মানে স্পাটা অনেকবারই করেছি। তো সে ভিডিও একটা তোমাদের দেওয়া হয়েছে, একটা শর্ট টাইপের দেওয়া হয়েছিল, মানে ভিডিও ব্রড ভিডিওর মধ্যেই, কিন্তু ছোট্টভাবে ছিল, খুব তাড়াতাড়ি কুইক করেছিলাম। সেটা হচ্ছে 2টো, মানে তখন আর সেটা ক্যাপচার করা হয়নি সেই ক্লিপ। তো চলো মেসেজটা করে দিতে হবে। তো বডি মুভটা তো চলো, অনেকদিন ধরেই ভাবছিলাম যে স্পায়ের ভিডিও কবে আনবো, তো আজকে একদম জাস্ট চলেই আসলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুবই ভালো লাগবে, আর বেশি বলবো না। তো চলো চুলটা দেখি কতটা কী হলো, সময় বেশি রাখতে হয়, কারণ মেন জিনিসটা এটাই। তো তারপরে আমার বেশি বাকি নেই, তারপরে আমি ব্যবহার করবো সিরামটা। এটা সবার মতো সেই জল তোমরা ইউজ করতে পারো, চুল শ্যাম্পু করতে হোক বা চুল ওয়াশ করতে হোক, মানে ইয়ে দিয়ে হেয়ার মাস্ক দিয়ে, তো কোনো অসুবিধা নেই। তবে একাধিক যেন বেশি না গরম হয়, যাদের মানে সেই বিষয়ে অভিজ্ঞতা নেই, অনেক বেশি করে ফেলবে, তাদের করার দরকার নেই, তাদের ঠান্ডা জলই করা ভালো। মানে যখন দেখবে রোদের জল কখনো গরম হয়ে গেলে সেই গরমটা তোমরা ইউজ করতে পারো। তো আগুনে গরম করে ওটা ন্যাচারাল হবে, কিন্তু আগুনে গরম করে অনেকটাই চুলের জন্য ক্ষতি হয়ে যাবে, চুল উঠে যাবে। তো সেটার জন্য ব্যবহার না করাই ভালো। কিন্তু ঈষৎ উষ্ণ না, ঠান্ডা না গরম, হাত সওয়া যাবে এরকম, এটাই বুঝবে সবসময়। হাত সওয়া আমি এটা লাগিয়ে নিয়েছি, জ্যাক দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমি এটা চুলের হিটটা দেবো, তো তোমরা দেখে থাকো কীভাবে দিই। তো এটা হচ্ছে 3টি স্টেপ আছে, আমি হালকা ফুটটা দিচ্ছি, কেমিক্যালটা দিলাম, গরম করতে দিতে পারবো আমি পাতলা, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট ভালো হবে, পাতলা পাতলা থেকে নিয়ে দিলাম। ক্লিয়ার হচ্ছে, এটা কোনো চাপটাতে আছে। রেডি হয়ে গেছে। এবার আমি ওটাকে ওয়াটার ফিল্টার জল দিয়ে কচলে ভালো করে চুলটা করলেই তোমার একদম হয়ে যাবে। এটা 2টো স্টেপ কমপ্লিট। নিয়ে চুল লাল হওয়া নিয়ে মানে সব কিছু, মানে উত্তরটা সব স্পাই দিয়ে দেবে চুলের, মানে সেই গ্রোথ বা তোমার কী বলবো
গ্লেজি ব্যাপারটা বাসে করছি 8-9 মাস পরে করছি স্পাটা। তবে এই কেরাটিন শ্যাম্পুটা আমি ইউজ করি, মানে 2 সপ্তাহে অন্তর করি। একটা ড্যান্ড্রফের একবার করে দিই, ওটা একবার করে দিই। শীতকাল আসতে বুঝতেই পারছি, এখন থেকে প্রিপারেশন না নিলে ড্যান্ড্রফের এটা প্রচুর মানে মাথা ব্যথা। তো চলো, এটা হলো, আমি এখানে রেখে দিই এটা, কারণ আরেকবার ড্রাই করতে লাগবে। তো চলো আমি চুলটা ওয়াশ করি, তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো কতটা ঝরঝরে, কতটা মানে শুকনো হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে শ্যাম্পু করে তোমাদেরকে দেখাবো চুলটা কতটা ঝরঝরে আর কতটা স্মুথ আর কতটা কি। ছবিতে যতটা দেখানো সম্ভব তোমরা অবশ্যই দেখেও বুঝতে পারবে। তো আমিও নিজে করেছি, আমি নিজে ফিল আরও বেশি করতে পারবো, অবশ্যই তোমরা দেখেও বুঝতে পারবে অনেকটাই। তো চলো আমরা দেরি না করে ওয়াশ করে আসি চুলটা ওয়াশ করে এসে তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি, চুলটা ওয়াশ করে দেখো পুরো ভিজে ভিজে আছে। তো এটা আমি হেয়ার ড্রায়ার দিয়ে তারপর শুকনো, জামাও ভিজে গেছে পুরো। তো দেখো এটা আমি ভালো করে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এবার চুলটা আনছি, তোমাদের দেখাবো কেমন হলো স্পাটা, এবার দেখে বুঝতে পারবে। আমার চুল এমনিতেই স্ট্রেট, স্পা করলে একটু স্ট্রেটও দেখা যায়। আর এমনিতে এখন ভিজে আছে হালকা, একদম হালকা। ভালো করে স্ট্রেট আঁচ নিতে হবে, কোনো জটফট কোনো কিছু সিন নেই, কোনো কিছু থাকবে না, সুন্দরভাবে। এবার আমি ইউজ করবো 5 মিনিট, এবার আমি ইউজ করবো হচ্ছে সিরাম। তো দেখে নাও আমি কী ইউজ করলাম। সিরামটা ইউজ করে আমি দেখাবো প্রথম থেকে কী ইউজ করতে নিলাম। এবার এই স্কাল্পটা মেন, এখান থেকে ভালো করে নিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাই তো। টেবিলে রাখো, রান্নাঘরে রাখো ওটা। একটা নাও, নিয়ে আমি যাচ্ছি, আমারও হয়ে গেছে। তো আমি এবার তোমাদের দেখাই যে কী কী হেয়ার স্পা শ্যাম্পু। তো তারপরে হচ্ছে এটা হেয়ার স্পা, এটা হচ্ছে মাস্ক, স্পা ক্রিম যেটা বলবে এটা, আর একটা হচ্ছে এটা স্টিক্সের, এটা হচ্ছে সিরাম। তো এই তিনটে আমি ইউজ করে ডান করলাম। তো কেমন লাগছে তোমরাই বলো। চুলটা রাখা একদম মসৃণ স্মুথ হয়েছে।
নিয়েছি। তো এই হচ্ছে স্পা। তো কমেন্ট করো। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছে। কেমন লাগলো সেটা জানাতে ভুলো না পুরো ভিডিওটা।